শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। এই একটু তাড়াতাড়ি জোরে টান দাও। চালাইতেছি তো স্যার, তাড়াতাড়ি কেন? ডাইনে বামে কোথাও যদি গ্যাপ পাও তাহলে ওই জায়গায় একটু ঢুকাই দিও। আর আরেকটা কাজ করে শার্টটা খুলে আমার দে তাড়াতাড়ি। আর আমার শার্টটা খুলে আমি তোরা দিতেছি। শার্ট খুলে দিতে হইব কেন? তোরা কিন্তু আমি থাপ্পড় মারো, আগে শার্টটা আমার কাছে দে না। দিতাছি স্যার, দিতাছি। ঢুকা তাড়াতাড়ি গাড়িটা কোনো জায়গায়। কি হয়েছে স্যার? স্যার কি হয়েছে? এত অস্থিরতা কিসের ম্যাডাম? কি হয়েছে? এই শোন, আজকে থেকে এই গাড়ি তোর। আমরা যতদিন না আসতেছি এই গাড়ির মালিক তুই, ঠিক আছে? আর কি কোন, আমি গাড়ির মালিক হইতে যাবো কোন দুঃখে? এত কথা বলিস কেন? হ্যাঁ, তোরে বলছি আমি এই গাড়ির মালিক, তুই মানে তুই। তোর এত কথা জিজ্ঞেস করার কোনো দরকার আছে? আর একটা কাজ কর, এই যে ক্যাশ আছে এটা রাখ। আর এই যে এটা তো সব জমির দলিল, এই দুটা জিনিস বুঝে রাখবি। আবার যখন এসে তোর কাছে ফিরত চমো ঠিকঠাক মতো বুঝে দিবি। যদি উল্টা পাল্টা হয়েছে তখন তোর কিন্তু খবর আছে। ঠিক আছে স্যার। আর শোন, একটাও যেন হিসাব গড়মিল না হয়, ঠিক আছে? ঠিক আছে। আর তোর ফোনটা স্যারে দে। আরে আজম আমার মোবাইল দিতে যাবো কোন দুঃখে? আবার বেশি কথা বল। দে। আমাদের যখন প্রয়োজন হবে আমরা তোর সাথে কন্ট্যাক্ট করবো, ঠিক আছে? এখন যা, গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে যা, পালা এখান থেকে। তাড়াতাড়ি যা। যা যা, তাড়াতাড়ি যা। যা। তুমি দাঁড়াইছো কেন? চলো। আরে কপাল, নর্মাল হাঁটো। যেই জায়গায় বাঘের বই ওই জায়গায় রাত হয়। নর্মাল হাঁটো। জসিম, চোরের মতো হাঁটতেছো কি করতে? ধরা পড়ে যাবো কিন্তু। পালাচ্ছেন কেন? পালাবো কেন স্যার? আমরা তো এইখানে আসছি। এইখানে আসছেন? জি। ও, খুব ভালো কথা। কিন্তু হেঁটে কেন আপনারা? আপনাদের শখের গাড়িটা কোথায়? মানে বাড়ি থেকে যখন বের হচ্ছিলেন তখন তো আপনাদের সঙ্গে আপনাদের শখের গাড়িটা ছিল, আর আপনার গায়ে কি সুন্দর পোশাক ছিল, সেগুলো কোথায়? মস্করা করতেছে গরিব মানুষ পায়া। আমার গায়ে সুন্দর সুন্দর পোশাক আর গাড়ি, আর এটা তো আমার স্বপ্ন। ও ঠিকঠাক মতো খাইতেই পারতেছি না। আহারে, হয়েছে কি স্যার, আসলে হঠাৎ করে সব হারাই পথের ফকির হয়ে গেছি। এখন কিছু করার নেই, এই জন্য বস্তিতে ঘর ভাড়া নিতে আসছি। আইসি। আহারে, আপনার কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে জানেন। কিন্তু এটাও বুঝতে পারছি যে আপনি আমার সঙ্গে একটু বেশি চালাকি করে ফেলছেন। খবরদার, কোনো ধরনের কোনো চালাকি করবেন না। আমরা খুব ভালো করেই জানি যে উনি কি কি ব্যবসা করেন, কত ধরনের ব্যবসা করেন। আপনি যে ট্রলারে করে সমুদ্র পথে স্বর্ণ পাচার করেন সেটা আমরা খুব ভালো করেই জানি। জসিম স্যার, জানি না? জি স্যার। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার স্বামীর মতো সৎ স্বামী আর একটাও নেই। আপনি কি কোন স্যার? এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন? আমার স্বামী এত সৎ, মানে সৎ মানুষের তো ভাত নাই, কথায় আছে না? এই সততার সাথে ব্যবসা করতে যেয়ে তো আজকে সব হারাইছে। পথের ফকির হয়ে বস্তিতে থাকার জন্য আহারে, তাদের বড় ভুল করে ফেলছি। তওবা তওবা। জসিম স্যার, অনেক বড় ভুল হয়ে গেল তো। হয় হয় এরকম। তাহলে সৎ মানুষ থাকেন। হ্যাঁ, আপনার সঙ্গে ঘন ঘনই দেখা হবে, আবার আসবো, ঠিক আছে? আপনি মানে আপনি আবার আসবেন বস্তিতে? স্যার কারেন্ট থাকে না ঠিকঠাক মতো, গরম। আমার কোনো অসুবিধা নেই। আমিও না ছোটবেলায় খুব গরিব ঘর থেকে এসেছি জানেন, খুব কষ্ট করে পড়াশোনা করে তারপরে আজকে এই পজিশন হোল্ড করছি। চোরাই পথে কোনো স্বর্ণ পাচার টাচার করিনি। আপনারা বাসা বলছি, সরি, মানে বস্তিতে একটা রুম ভাড়া নেন, তারপরে এসে মাঝে মধ্যে চা খেয়ে যাব। কেন স্যার ঘন ঘন চা নাস্তা খাবেন? আমাদের তো আগের অবস্থা। খাক না। থাক,
তারপরে আমাদের মন তো বড়ই আছে আগের মতো। গরিব হলে আইসেন। কি হইছে? হ্যাঁ, এটা বোঝা যায়, আপনাদের মন যে অনেক বড়। আসি তাহলে। জি আসেন। জি। জসিম স্যার, চলো। এই তোমার ট্যাক্স দিতে কি হইছে? তোমার জন্য আমি অন বস্তিতে থাকবো? আরে আমি কারে কেমনে বুঝামু? ট্যাক্স কয় টাকা হইছে জানো? 80 লাখ টাকা ট্যাক্স। আর এটা যদি আমি দিতে পারি, আর আমি তো এমনি ফকির হয়ে গেলাম। তাই বলে তুমি আমার মতো একটা বড় এই বস্তির মধ্যে রাখবে, এটা হয়? আমি কি বস্তিতে থাকবা না জেলে থাকবা, কোনটা? না, বস্তি ঠিক আছে, কিন্তু আমি থাকতে পারবো না বেশিক্ষণ। আরে কথা কম কই, জায়গা থাকো যাবো না, তাড়াতাড়ি আও। কি ব্যাপার? এই আপনারা কারা? আমাদেরকে আপনি চিনবেন না, আমরা নিজেরাই আমাদেরকে ঠিকঠাক মতো চিনতে পারতেছি না। জি, আমরা আসলে একটা ঘর খুঁজতেছি। আপনাদের বস্তিতে কি একটা ঘর হবে? হ্যাঁ, ঘর তো আছে, কিন্তু আপনাকে দেখে তো গরিব মনে হচ্ছে না। আসলে আপনারা গরিব না বড় লোক? আমরা বড় লোকই ছিলাম আর কি, এই শহরটা সবকিছু শেষ হয়ে গেছে, আমরাও গরিব হয়ে গেছি। একটা ভালো দেখে ঘরের ব্যবস্থা করে দেন না? এটা হলো বস্তি, সব বস্তিতে সমান, এখানে ভালো মন্দ কোনো কিছু নেই। এই সত্যি সত্যি আপনারা কি থাকবেন? হ্যাঁ, টাকা নিয়ে কোনো চিন্তা করেন না, আমাদের কাছে যা টাকা আছে সেটাতে আমরা ভাড়া খুব ভালোভাবে পরিশোধ করতে পারবো। তাইলে আসেন আমার সাথে। আমরা কিন্তু বড় লোকই ছিলাম, হঠাৎ কি যে হইলো, একদম ফকির হয়ে গেলাম। এরকম ঘটনা সব সময় ঘটে। আমার দাদার দাদা তো অনেক বড় জমিদার ছিল। এই যে পুরো বস্তি আমার দাদার দাদা ছিল। ও আচ্ছা, ঘর কোনটা? ওই যে ওটা। সালাম কাকা, এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কও। শোনো, ওই তোমার একটা ভাড়াটা চলে গেছে না? এই যে নতুন বাড়িটা নিয়ে আসি, কথা কও। ঘর খালি আছে একটা, কিন্তু ভাড়া একটু কিন্তু বেশি। কত ভাড়া বলেন? 10,000, 20,000, 30,000, 40,000, কত বলেন? আর তোমার কি মাথায় সমস্যা নাকি? আমরা কি এখন আগের মতো এত বড় লোক আছি? আমগো নবাবের সংসার, কোন রকম দিনেই না দিন খাইতে হবে, এত টাকা পয়সা আছে? সরি, মাত্র সবে সবে গরিব হয়েছি তো, বড় লোকই ভাবটাই রয়ে গেছে, এই জন্য ভাবের ঠেলাই বলে ফেলছি। আপনি কন না ভাড়াটা কত? 3,000। 3,000, ঠিক আছে, নো প্রবলেম। বাবারে, এত ইংলিশ কথা কইও না। ও ঠিক আছে, আমরা ভাড়া দিতে পারবো। আপনারা তো ভাত খাতে পারেন না, বিরিয়ানি বিল দেবেন নাকি? আর কাকা, তোমার আক্কেল কেমন? ওই ভাড়ার কথা কয়ে ওকে গলা টিপে ধরবা নাকি? আরে ওদের কোনো সমস্যা নেই, তোমার এত সমস্যা হয় কেন? আমার তো সমস্যা আছে। আমার সমস্যা আছে না? ওরা তো নতুন নতুন গরিব হয়েছে। ওরা যদি সত্যিকারের গরিব হতো তাহলে থাপ্পা তোমার দাঁত ফেলা দিত। না না, এইসব মারামারির মধ্যে আমরা নাই, আমরা শান্তিপ্রিয় মানুষ। হ্যাঁ, আমার স্বামী আমি দুইজনই আমরা খুব ভালো মানুষ, আমরা এই ঝামেলার মধ্যে একদম নাই। ভাই, ভাড়াটা একটু কমাবেন? কেমনি কম রাখুন? জিনিসপত্র যেভাবে দাম বাড়ছে, এখন এই নতুন নিয়মেই ভাড়া আরম্ভ করব। আমাগো চেহারার দিকে তাকাই দেখেন, আমরা কি পরিমাণ অসহায়, খাই না, দায় না, ঘুমাই না। আমাকে একটু থাকার জায়গার দরকার, টাকা পয়সাও হাতে সেরকম নাই। প্লিজ কনসিডার আস, প্লিজ। ব্যবসা কারবার ভাড়া কমানোর জন্য কান্নাকাটি করতেছে, আবার ইংলিশ মারায়। না না, ওই চাচা হইছে কি, ওই মেলা দিনের অভ্যাস তো, ইংরেজি কইতে কইতে অভ্যাস। এখন চাইলেই তো আর হুট করে এটা বন্ধ করা যায় না। এখন আবার ওই যে নতুন নতুন গরিব হইছে তো, এই গরিব থাকতে থাকতে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ একদম। এই বস্তিতে থাক না, বস্তিতে আপনাগো লগে থাইকা থাইকা আপনাগো মতো ভাষা আমি শিখা ফেলমু। এখন আল্লাহ দোহাই লাগে, আমাকে একটু সাহায্য করেন। গরিবকে সাহায্য করলে আল্লাহ আপনার উপর অনেক খুশি হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা সমাধান দিতেছি। আগের ভাড়াটা তোমারে 1300 টাকা দিত, আর এরা তোমারে 1500 টাকা দেবে না। রাজি? এত কম? আরে কম কিসির? দেন না ভাই, দেন, আল্লাহ আপনার মঙ্গল করবে, দেখবেন আপনার সয় সম্পত্তি আরো বাইরে যাবে। এই নাও চাবি রমেশ, তুমি ঘরটা দেখায় দাও ওকে। ঠিক আছে, আসেন। এই যে
আসেন, এই হচ্ছে আপনার ঘর। তাও আপনাকে ভাগ্য ভালো, আগের ভাড়াটে মাল জিনিস নিয়ে যায় নাই, তাই 2-3 দিনের মধ্যে নিয়ে যাবে না। ইয়ো, কি গন্ধ আর কি গরম। ও মা গো, আমি দম বন্ধ হয়ে মরে যাবো। ও মাই, এই ঘরে গন্ধ লাগতেছে, বিশ্রী গন্ধ। 2 দিন থাকেন, দেখবেন এই গন্ধ সুগন্ধ হয়ে গেছে। আর কি তুমি গন্ধ গন্ধ নিয়ে আসো? গন্ধ গন্ধ কোনো ব্যাপার না। আরে ভালো মতো 2টা কয়েল জ্বালাইলে তো এই গন্ধ শেষ। আপনি আগে বলেন ওই অ্যাটাচ বাথরুমটা ঠিকঠাক আছে তো? অ্যাটাচ বাথরুম বস্তিতে? শোনেন, এখান ওই বাড়ি যাবেন, বাড়ি যেয়ে দেখবেন যে ল্যাট্রিন, ওর পাশে গোসলখানা। হোয়াট? না মানে বলছিলাম ঘরের মধ্যে গোছলখানাও নেই। এই তো, আপনারা যে বড় লোক ছিলেন এটা কিন্তু একদম বোঝা যাচ্ছে। আচ্ছা, এক কাজ করেন, আমি যাই, রিক্সা নিয়ে বেরোতে হবে। আর যদি কোনো কিছুর দরকার হয় তাহলে আপনার ভাবির কাছে যাবেন, একদম নিজের ভাবির মনে করে। আমার বউটা অনেক লক্ষ্মী আছে, খুবই ভালো, তার দিল এই বড়, পরিচা এই রকম, যা খুশি আপনি চাবেন জেনে পাবেন না। আমি গেলাম। গরমে মরে গেলাম রে। এই এই তুমি এই তাড়াতাড়ি ওই অফিসারে ফোন দাও, ফোন দিয়ে জিজ্ঞাসা করো উনি কখন আসতে পারবে। আরে মাত্রই না গেল, এখন আবার ফোন দিব? হ্যাঁ দিবা, বারবার ফোন দিবা। তুমি ফোন দিয়ে দিয়ে বিরক্ত করে ফেলবা। তোমার ফোনের যন্ত্রণায় যেন তাড়াতাড়ি উনি চলে আসে আর আমাকে উদ্ধার করে। আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, আমি পাগল হয়ে যাবো, মরে যাবো আমি। আচ্ছা, আমি তোমার গরম লাগতেছে, আমি তোমার একটু বাতাস করে দিই। আরে ধুর, তোমার বাতাস রাখো তো তোমার কাছে, ভালো লাগতেছে না। ফোন দিতে বলছি কিন্তু তোমাকে আমি। কি একটা মুসিবতে পড়লাম, দাঁড়াও। হ্যাঁ সাইদ সাহেব বলেন, কি অবস্থা? এই তো স্যার, গরিবের আর অবস্থা নিশ্চয়ই তো দেখা গেলেন কি অবস্থায় আছি। সামনে ঠিকঠাক করলে দেখি পিছনে কিছু নাই, পিছনে ঠিকঠাক করলে সামনে কিছু নাই। কথা তো বেশ ভালোই বলেন। কোথায় আছেন আপনি? বস্তিতে ঘর পেয়েছেন? জি জি জি। ওই স্যার, আপনি কখন আসবেন? চলে আসবো, আমরা যে কোনো সময়ই চলে আসবো। থাকুন বস্তিতে, দেখা হয়ে যাবে আশা করি। না, তা এমনি তো হয় না, আসলে নির্দিষ্ট যদি একটা সময় বলে দিতেন তাহলে আমরা একটু গুছগাছ করে রাখতে পারতাম আর কি। না না, নির্দিষ্ট টাইম বলার কি আছে। আপনি বস্তিতে ঘর ভাড়া নিয়েছেন, থাকুন সেখানে, আমরা আমাদের সময় হলেই চলে আসবো। দেখা হবে। হ্যাঁ না, ঠিক আছে, জি। কি বললো, কখন আসবে? বলছে কখন আসবে বলতে পারবে না, যে কোনো সময় চলে আসতে পারে। যে কোনো সময় মানে কি? তার মানে ওনার জন্য কি রাত দিন 24 ঘন্টা এখানে অপেক্ষা করবো? আরামজাদা লোক একটা। এই আস্তে, কোনো প্রকার গালাগালি করা যাবে না। তোমার বুঝতে হবে তুমি কই আছো, এটা একটা বস্তি। এই জায়গায় টিনের ফাঁক দিয়ে সব দেখা যায়, সব কথা বাইরে শোনা যায়। আর এই ধরনের মানুষটা গালাগালি করলে ঝামেলা আছে। সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলবা। ভদ্র ভাষায় কথা এখন আমার আসতেছে না, আমি গরমে পাগল হয়ে যাচ্ছি। আর দেখছো কি বাজে দুর্গন্ধ। আমার কি মনে হয় জানো, তুমি মনে হয় একটু হাত মুখ ধুলে ঠান্ডা পানিতে তোমার মনে ভালো লাগবে, যাবা? বাথরুমটাও তো ঘরের মধ্যে নেই, সেই মঙ্গে যাওয়া লাগবে হাত মুখ ধোয়ার জন্য। কয়েকটা দিনের একটু কষ্ট, আসুন। তোমার জন্য চলো। ভালো লাগতেছে না একটু? একটু ভালো লাগতেছে। শোনো, আমার মাথায় না একটা বুদ্ধি আসছে। কি? চলো আমরা বাসায় চলে যাই। অফিসের তো আজকের মতো ঘুরেই গেছে, আজকে মনে হয় না আসবে। তোমার মাথা মোটা ঠিক আছে? এই জায়গার থেকে এখন বাসায় যাওয়া সম্ভব? আরে শোনো, রাত্রের বেলা আমরা বাসায় যে ঘুমাবো এসির মধ্যে, আর সকাল হলেই চলে আসবো। এইখানে আমি ঘুমাইতে পারবো না, এসি ছাড়া চলবো না। যদি এর মাঝখানে অফিসার আইসা পড়ে? সকাল ভোর হওয়ার আগে আমরা চলে আসবো। এটা কিন্তু তুমি একটা ভালো বুদ্ধি দিছো। তাহলে আমরা একটা কাজ করি, আমরা রাইতের বেলা চলে যাবো না? হ্যাঁ, কিন্তু এতক্ষণ আমার এখানে থাকা লাগবে। অল্প কিছু ঘন্টা একটু কষ্ট করবো, চলো। আর তাছাড়া এই জায়গায় কিন্তু অতটাও খারাপ লাগতেছে না। কি? ভাইজান, এত রাত্রি কোন যাচ্ছেন? আমার একটা নাইট ডিউটি করি তো, আমি ওই জায়গায় যেতেছি। হ্যাঁ, আপনার ভাই নাইট ডিউটি 10টা থেকে শুরু হয়, তাই আমরা এখনই চলে যাচ্ছি। এই চলো চলো চলো। জানেন না
ভাইয়ের নাইট ডিউটি। ভাবি আপনি কোনে যেতেছেন? আমি আমি ভাইয়ের সাথে যাচ্ছি। আসলে আমি একা একা থাকতে পারি না, আমি আমার স্বামীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, তাই সাথে যাচ্ছি। আরে না না, আমার বাসায় থাকবে। আমি তো সারাদিন রিক্সা চালাই। আপনার ভাবি একা একা থাকে, সেখানে থাকতে পারবে না। না না না, আমার কোনো সমস্যা নাই। আমি ওর সাথে আরে না ভাবি, আসেন তো। আরে কি ব্যাপার, আপনি হাত ধরে টানাটানি করতেছেন, গাড়টা ছাড়েন। ভাই, এই বস্তিতে আমরা সবাই ভাই বোনের মতো। তা ভাই হয়ে বোনের হাত ধরেছে, কোনো সমস্যা আছে বোন? না না, আপনি আমার হাত ধরবেন কেন? আমি এগুলো পছন্দ করি না। আর আমি আমার স্বামীর সাথেই যাব, কারণ আমার খালা শাশুড়ি অসুস্থ, সেখানে আমাকে হাসপাতালে যাইতে হবে। তারপর ও আমাকে সকালে নিয়ে আসবে। চলো তো। হাসপাতালে? কোন হসপিটালে? চলেন আগে দিয়ে আসি। আরে ভাই, আপনার যাওয়া লাগবে না। আপনি সারাদিন কষ্ট করছেন, রিক্সা চালায় আসছেন, আপনার একটু বিশ্রাম দরকার। যান, আপনি ঘরে যান। কিন্তু ভাইজান আপনি একটা কাজ করেন তো, ওই ভাবি মনে হয় আপনার জন্য ভাতটাত গরম করে বসে আছে, আমি বাইরের সময় দেখছিলাম। আপনি তাড়াতাড়ি যান, ভাবিরে যে একটু সময় দেন, সারাদিন খাটাখুটনি করছেন তো, আপনি যান। চলো। আরে গরিব মানুষের জীবনে আসলে সুখ নাই। উফ, শান্তি। এত রাতে আবার কে ফোন দেয়? সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, কি হয়েছে? ট্যাক্স অফিসার ফোন দিছে। ফোনটা রিসিভ করো, কালকে কখন আসবে সেটা জানাবে মনে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাইদ সাহেব, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কালকে কখন আসবেন? কালকে কেন, আমি তো অলরেডি চলে এসেছি আপনার বস্তির সামনে। আপনার ঘর যেন কোনটা? আপনারা মানে আপনারা বললে তো আপনি চিনবেন না। আপনি কই আছেন এখন? আমি তো আপনার ঘরটা চিনি না, আপনি একটু তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাবেন। আচ্ছা স্যার, আপনি যেখানে আছেন আপনি ওইখানে থাকেন, আমি আপনার এসে নিয়ে যেতেছি। আসুন। চলো দৌড়াও। আরে আমাকে বস্তির সামনে এক সবাই বসছে। জসিম সাহেব, স্যার আসেন দেখি আগাই। জি স্যার। কি ব্যাপারে আপনারা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এদিক থেকে এরকম হুড়মুড় করে দৌড়ে আসছেন কেন? আপনাদের তো এই দিক থেকে আসবার কথা। আপনাদেরকে একটু খুঁজতে পেরেছিলাম, আগায় আনতে। তাই এই যে এইখানে দাঁড়ায় থাকবেন, চলেন আমাদের গরিবের ঘরে একটু আসেন। চলেন। এই ওয়েট ওয়েট ওয়েট, আপনারা এই গরমের মধ্যে এরকম কাঁথা মুড়ি দিয়েছেন কেন? দেখছেন করছে কি? আয় হাই, এই তুমি করছো কি? আসলে এসির মধ্যে থেকে থেকে অভ্যাস তো, কাঁথা গাইতে ঘুমাইতো, তো এখনো ওই অভ্যাস, কাঁথা গাইতে ঘুমাই। যখন শুনছে আপনারা আসছেন, তাই আর কি কাঁথা গাইতেই চলে আসছে। বোকা ছেলে। আসলে আপনি অনেক বোকা। আপনার মতো এরকম বোকা আমি জীবনে দ্বিতীয় জন আর দেখিনি। আর আপনার স্ত্রী, উনি কিন্তু খুব চালাক, এজন্য উনি নিজেও কাঁথা মুড়ি দিয়েছেন। দেখছো করছি কি না? মানে আমিও ওর দলেরই, আমিও বোকা। আসলে হয়েছে কি স্যার, আপনারা আসছেন শুনে আমরা তাড়াহুড়ো করে যে আমনেছিলাম তেমনি দৌড় মারছি। আপনাদের আপ্যায়ন করে নিয়ে যাইতে হইব না, এই জন্য। তাছাড়া গরিব মানুষ স্যার, বুঝেন তো, আমগুই রক্ত মাংস তো একই, কোনো ফিল নাই। আসলে হ্যাঁ স্যার, এখন তো এগুলা গরিবের ব্যাপার, আপনি বুঝতে পারবেন না। আপনি একটা কাজ করেন স্যার, তাড়াতাড়ি আমাদের এইসব ঝামেলা মিটমাট করে আমাদের মুক্তি দিয়ে দেন স্যার। এটা কেমন কথা হলো? এখানে মুক্তি দেবার কি আছে? আপনারা আপনাদের মতো আছেন, আর আমরা আমাদের মতো আছি। বাই দ্য ওয়ে, মানে আমরা কি আপনাদের কোনো ঝামেলা করছি? না স্যার, ওই তাও মাঝে মধ্যে আসতেছেন, শুধু শুধু কষ্ট করতেছেন। এটা আপনারও একটা কষ্ট, আমগোও একটা কষ্ট, সবসময় একটা কেমন প্যারা লাগে না? ইস, কি চিন্তা আমার জন্য! আহা, আমি ধন্য হয়ে যাচ্ছি। কিন্তু আপনাকে আমি কখনো বলেছি যে আমি প্যারা খাচ্ছি কোনো কারণে? একদম তা তো না। তাছাড়া আমি যদি এই ইনভেস্টিগেশনটা তাড়াতাড়ি শেষ করে দিই, তাতে কি আপনারা বড়লোক হয়ে যাবেন? ওইরকমই না 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 না, কি যে বলেন স্যার, হুট করে কি বড়লোক হওয়া যায় বলেন? এগুলা তো সব আল্লাহর হাতে, ভাগ্যের ব্যাপার। আর এখন তো ওর ব্যবসা পাতিও নাই, চালান নেই, হুট করে কিভাবে আমরা বড়লোক হব? আর তো কোনো সুযোগ নাই, আমরা একবারে গরিবই হয়ে গেছি স্যার। আরে, তাহলে আজকে আমরা আসি।
আর মাঝে মধ্যে আমরা এসে আপনাদের খোঁজ খবর নিয়ে যাব। স্যার আপনি তো এটা বুঝতেই পারতেছেন, মানে আমরা একদম গরিব, নিঃস্ব, অসহায়, দিন আনি দিন খাই, আমাদের তো বড়লোক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই যে আপনি বারবার কষ্ট করে বলেন আসবো আসবো দেখা হবে, আমরাও একটা সবসময় টেনশনে থাকি, কবে একটু নাস্তা খাওয়াইতে পারলাম, কবে চা খাওয়াইতে পারলাম, কবে পারলাম না, কেমন দেখা যাবে? কোনো অসুবিধা নেই, আপনি আমাদের এই বিষয়টা নিয়ে একদম ভাববেন না। রাস্তায় অসংখ্য চায়ের দোকান আছে, সেখান থেকে আমরা চা খেয়ে নিতে পারবো। কিন্তু মাঝে মধ্যে আপনাদের খোঁজ খবর নিয়ে যাব আমরা এসে। জসিম সাহেব, স্যার চলেন। জি স্যার, আসি। শালা বাটপার। এই তোমার কি মাথায় সমস্যা আছে নাকি? তোমার মাথায় কি গোবর? মাথায় তো গোবর ঠিকই আছে, মাথায় বুদ্ধি শুদ্ধি কবে হইব? তোমার না কতবার কইছি এরকম এই যে বড় বড় যারা এরকম কর্মকর্তা অফিসার আছে এরকম খোলাখুলি গালাগালি করবা না, দেয়ালেরও কান আছে। কোন জায়গায় এই জায়গা দেয়াল কই দেখতেছো তুমি? চারপাশে টিনের ঘর ছাড়া কিছু আছে? তো বাবারে বাতাস অনেক কথা ছড়ায়, পরে বস্তিতেও থাকতে পারবা না, জেলে থাকতে হবে। আমি বস্তিতে এমনিও থাকতে চাই না, এই ঝামেলা তাড়াতাড়ি মিটাও। চলো এখন। বুঝলেন ভাবি, আপনার ভাই কিন্তু আমাকে ভালোবাসা বিয়ে করছে। মা তাই নাকি? আচ্ছা ভাবি, আপনারা কি খাওয়া দাওয়া করছেন? না এখনো করি নাই, আপনার ভাই খাবার আনতে বাইরে গেছে, আসবে তারপর। উমা ভাবি, এটা আবার কেমন কথা? এই সময়ে বাইরে থেকে খাবার কিনে আনলে চলবো? বাইরের খাবারের যে দাম। আরে ভাবি, আমার গ্যাস নাই, চুলা নেই, রান্না করে খাবো কিসে? এই জন্যই তো আপনার ভাই বাইরের থেকে খাবার আনতে গেছে। বেশি কিছু খাই না তো, ওই পাউরুটি আর কলা। ভাবি জানেন, বস্তির মানুষগুলো কিন্তু বিশ্বাসই করতে চায় না আপনারা যে গরিব। কেন বিশ্বাস করতে চায় না কেন? এই যে আপনাকে চলাফেরা, আবার তার উপরে গেছে খাবার কিনে আনতে। আরে আমরা তো এমনিতেই কষ্ট করে চলি, আমরা নাই এখন গরিব হইছি, আমরা কি আগে গরিব ছিলাম? আগে তো বড় লোকই ছিলাম। শোনেন, আপনার ভাই সেই বড় লোক থাকা অবস্থায় যে কিপটা ছিল, কি যে কিপটা, আর এই গরিব হওয়ার পর কিপটামি যে এমন বাড়া বাড়ছে, আমার জীবনে সুখ বলতে আর কিছু নাই ভাবি। আরে ভাবি আমি না পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রাঁধছি, চলেন একসাথে খাই। পাঙ্গাস মাছ না? তোমার লাগে গরম গরম বিরিয়ানি নিস। ও আল্লাহ ভাইজান, এখানে তো অনেক টাকার বিরিয়ানি, এত টাকা পাইলেন কই আপনি? এই কও না কেন ভাবি রে, এত টাকার বিরিয়ানি কই পাইছো? নিশ্চিত আজকেও তুমি লাইনে দাঁড়াই খাবার আনছো, তাই না? বললেন না আর ভাবি, কিপটাম বাইতে খায় না, খাবার লাইনে দাঁড়ায় নিয়ে আইস। হ্যাঁ ওই যে রাস্তাঘাটে কিছু বড় লোক থাকে না, ওই গরিব মানুষ করে খাওয়ান দাওয়ান বিলায়, তো এক জায়গায় দেখলাম এমন বিরিয়ানি বিলাইতেছে, আমি যে হাত পাতলাম আমারও দিল। পরে চিন্তা করলাম এক প্যাকেটে তো আমারই হয়ে যাবো, আমার বউডা আছে, আমি দেখেন আমার বউডার লেগে একটা প্যাকেট দেন, তারপর আরেক প্যাকেট বাড়া দিছে, 2 প্যাকেট পাইছি। ভাই এটা আপনি কি করছেন? হ্যাঁ, কেউ হাত পাইতা খাবার নেয়? হাত পাইতা খাবার নেই হয়েছে ফকিন্নিরা, আপনি হয়েছেন আমগো মতন গরিব মানুষ। আমগো মতন গরিব মানুষের ইজ্জত আরো বেশি। কি আর করবে কোন ভাবি, টাকা পয়সার যে অভাব আমাগো, তাই আপনার ভাই হাত পেতে খাবার আনে। আর এই যে খাবারটা আনছে না, এক বেলার খাবার হয়ে গেল, এক বেলার টাকা বাইচে গেল, ওই টাকা দিয়ে আমরা আরেক বেলা খাইতে পারবো। ওই যে যেই টাকাটা বাইচে গেছে ওইটা দিয়ে রাইতে খাওয়ান কিনতে হইব। হ্যাঁ, ওই যে সবাই নাকি আমাকে বড় লোক মনে করে, সবাই এসে দেখা যাক আমার স্বামী যে বাইরে হাত পাইতে খাবার নিয়ে আসে, সেই খাবার আমারে খাওয়াই। রিজিকের মালিক আল্লাহ, আমি বিরিয়ানি যে তাই এই বছর খাই লই। ভাবি আপনিও বহেন আমগুলোকে। না ভাই, আপনারা খান, আমি ঘরে আবার পাঙ্গাস মাছ রান্না করে আসছি। আপনার ভাই আবার আমার না পাইলে রাগ করবো। আপনারা খান, আমি যাই। আচ্ছা ভাবি। ইসে তোমার এখন বিরিয়ানিটা আনতে কইছে কিটা? হ্যাঁ, এখনই তো ধরাটা খাইতাম। এত কিছু মনে থেকে কি খাবার দাবারের যে লোভ, এটা কন্ট্রোল করা যায়? সবসময় ভালো মন্দ খাওয়া অভ্যাস তো। আচ্ছা এরপর থেকে মনে রাখবো, এরপর থেকে রাখবো না, আজকে এটা খেয়াল হই। চলো যাক, তোমার মতো কিপটা যা আমার কথা ভাইবা বিরিয়ানিটা নিয়ে আসছে, এই জন্য তোমার ধন্যবাদ দাও। তোমার মতন একটা বউ থাকলে ভালোবাসা কমে? আমার স্বামী যা আমার প্রতি ভালোবাসা দিন দিন বাড়তেছে, এটা বুঝতে পারতেছি। শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। এই যে ভাই, আপনি কি এখানে থাকেন? হয়। ও আচ্ছা, এখানে সাইদ ও তার স্ত্রী থাকে, চেনেন ওদেরকে? ওকে চেনবো না কেন? ওকে তো ঘর ভাড়া আমিই করে দিছি। কিন্তু আপনারা?
ও বুঝতে পারিস, ওরা তো কয়দিন আগে বড় লোক ছিল, তাকে তো বড় লোক আত্মীয় স্বজন থাকতেই পারে। আপনার তো আত্মীয় স্বজন না? হ্যাঁ, ওইরকমই আর কি। আচ্ছা, ওদের ঘরটা তো আমি চিনি না, একটু চিনিয়ে দেবেন? কেন দেবো না, আসেন আমার সাথে, চলেন। আসেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম তো রমেশ মিয়া। তো রমেশ মিয়া, এই সাইদ আর তার স্ত্রী, ওদেরকে দেখে আপনার কি অন্যরকম কিছু মনে হয়, যে ওদের অনেক টাকা পয়সা আছে এরকম কিছু? না, এইটা মনে হয় কি একসময় ছিল, কিন্তু এখন তো কিছু নেই। এখন যদি টাকা পয়সা থাকতো তাহলে কি ওই রাতে নাইট ডিউটি করে? আর এরকম বস্তিতে থাকে নাকি? তা ঠিক, কিন্তু তারপরও হয় না যে একটু বাজার সদায়ের ধরন বা খাওয়ার ধরন দেখে তো অনেক কিছু বোঝা যায়। আরে বাজার তো করে একদম সস্তা শাকসবজি এইগুলো কেনে। তারপরে আজকাল অনেক বড় লোকরা ওই খাবার দাবার দেয় না, ওরা তো সেগুলো হাত পেতে নিয়ে আসে বাসায়। ও যাক, আর কত দূর? চলে না, আরে তো একটু সামনে গেলেই হয়ে যাবে। চলেন। আসেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনারা দাঁড়ান, আমি ডাকি নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আসেন। আচ্ছা ভাবি, ভাবি এই দেখেন তো আপনার কোন আত্মীয় হয়েছে? আত্মীয়? হ্যাঁ, আমার তো তাই মনে হলো। অফিসারের মতো দেখতে কেউ? হ্যাঁ। বুঝছি। আরে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গরিবের বাসায় আসেন, আসেন স্যার, ভেতরে আসেন, বসার ব্যবস্থা করি। না না, ভেতরে যাব না, এখানেই ঠিক আছে। আমি বসার ব্যবস্থা করতেছি। এই চলো দি। ভালো আছেন আপনি? আর থাকবো কেমন স্যার, গরিব হওয়ার পর থেকে জীবনটাই তো পাল্টে গেছে। স্যার বসেন না। থ্যাংক ইউ। জসিম সাহেব, যান একটু খোঁজ খবর নিয়ে আসেন। স্যার কি খাবেন বলেন? চা, কফি? চা হতে পারে, রং চা, চিনি খুব অল্প। কিন্তু স্যার চা চিনি কিছুই তো ঘরে নেই, এখন কি করি? আমার স্বামীও তো বাইরে। এটা আপনি কি কোন ভাবি, আপনার বাসায় চা চিনি নেই? আমরা তো গরিব মানুষ, তারপরেও আমাকে বাসায় চা চিনি আছে, আছে না? হয়তো। আচ্ছা ঠিক আছে, চার দরকার নেই। আপনার স্বামী কোথায়? ওনাকে দেখছি না তো, ওনার সঙ্গে একটু কথা বলা দরকার ছিল। সে কি আপনারা সে সারাদিন বাড়ি বসে থাকলে হবে? তাহলে আমাদের পেট চলবে কি দিয়ে? কামে গেছে। তা ঠিক। স্যার আপনারা? হ্যাঁ হ্যাঁ, আমরা। তা আপনি এতক্ষণ কোথায় ছিলেন, আর বাইরের থেকে এগুলো কি নিয়ে এলেন? ও এইগুলা ওই ব্রয়লার মুরগির আপনার ঠ্যাং, কলিজা, গিলা এগুলো আছে না, কম দামে পাওয়া যায়, এগুলা কিনে নিয়ে এসি। আমগো তো আর একটা মুরগি কেনার মতন সামর্থ্য নাই। ও ভাই, এ আপনি কি কিনে এনেছেন? এর মুরগির ডানা পা এগুলো সবাই তো ফেলা দিয়ে আসে, তাই আপনি টাকা দিয়ে কিনে নিয়ে আসেন? আমরা মুরগি কিনলে ওই ডানা পা ফেলা দিয়ে আসি, এগুলো কেউ টাকা দিয়ে কিনে না। না কি আর করবে ভাই, আপনার ভাইজান তো এতদিন আমার আদর যত্নেই রাখছে, কিন্তু গরিব হয়ে যাওয়ার পর তো ওর হাতেও কিছু নাই। যা আনতেছে তাই তো আমাকে কপাল, ভাগ্য, সবই ভাগ্য আমাকে। ভাবি, এত কিপটেমি করলে চলে? আমরা তো গরিব মানুষ, তারপরেও তো আমাকে একটা মান সম্মান আছে, আছে না? আছে তো। অবশ্যই, মান সম্মান তো আমাদের সবারই আছে। কি অবস্থা? সাইদ সাহেব, আপনারা তো আসলেই গরিব হয়ে গেছেন। একটা কাজ করি, আপনাদের ফাইলটা যত তাড়াতাড়ি সম্ভব ক্লোজ করে দিই। হ্যাঁ, মানে কি বলেন স্যার, সত্যি সত্যি ক্লোজ করে দেবেন? কেন করবো না ক্লোজ? না স্যার, আসলে আমরা তো সত্যি সত্যি গরিব হয়ে গেছি, এখন আমাদের কষ্টটা শেষমেশ আপনি বুঝতে পারলেন, তাহলে স্যার তাড়াতাড়ি ফাইলটা ক্লোজ করেই দেন। সেটাই। স্যার যত তাড়াতাড়ি সম্ভব ক্লোজ করে দেন, আপনারা ক্লোজ করে দিলেই তো আমরা মানে প্যারামুক্ত হয়ে যাই আর কি। অবশ্যই তাড়াতাড়ি করবো, এই সব গোছগাছ করতে যে কদিন সময় লাগে। তাহলে আসি আজকে। চলে যাবে? হ্যাঁ। এটি রানতাম খায় যেতেন। না আজকে না, আজকে আর অত সময় হাতে নেই। এক কাজ করেন, আপনি যেদিন ওই আস্ত মুরগি কিনে আনবেন সেদিন না হয় ভাবি খিচুড়ি রান্না করলো, সেদিন খিচুড়ি খেয়ে যাবো। হ্যাঁ, অনেক সময়ের ব্যাপার। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমরা ততদিন অপেক্ষা করবো। হ্যাঁ, আসি, চলেন। স্যার তাহলে দ্রুত ফাইলটা অফ করে জানায়েন।
অবশ্যই। আসসালামু ভাবি আমরা আসি, আসো আসো। জান, তুমি সঠিক সময়ে মুরগির ঠ্যাং গিলা কলিজা কোত্থেকে নিয়ে আইলা? কাহিনী কি হয়েছে শুনবা? তখন বাসা থেকে বাইরে হইতে নিছি না। না, তারপরও হয় না যে বাজার সদাই করার ধরন বা খাবার দাবারের ধরন দেখে তো অনেক কিছু বোঝা যায়। আরে এসব কি করেন আপনি? ওরা বাজারের একদম সস্তা শাকসবজি কেনে, আর ওই যে বড় লোকরা রাতের খাবার দেয় না, ওগুলো সাইয়া চিনতে নিয়ে চলে আসে। আচ্ছা আচ্ছা, বুঝছো এবার? তার মানে তোমার মাথায় এত বুদ্ধি, তুমি ওদের আসতে দেখে এগুলো নিয়ে চলে এসছো? আরে হ, আর কইও না। শোনো না জান, এইবার একটু আমাকে বাড়িগুলা। সেইটা ঠিক আছে, কিন্তু বলা তো যায় না। এই যে অফিসার, এই অফিসার অনেক হারাম, গালি দেওয়া যাবে না। এই অফিসার অনেক চালাক আছে। উনি আমাদেরকে না জানায়া পিছনে পিছনে তদন্ত করতে পারে। তখন যদি ধরা খাই যায় তাহলে এত কিছু করে লাভ কি হইল? আর কয়েকদিন ট্রেনে রিক্সা চালাইতে দাও। হ্যাঁ, তুমি এখন রিক্সাও চালাবা? আরে রিক্সাতে যাত্রী উঠাবো না তো, মানে রিক্সার মধ্যে গরিব সাইজা রিক্সাওয়ালার মতো ব্যাজ বসে ধরা বিভিন্ন জায়গায় বসে থাকবো। মানুষজন কয়েকদিন দেখলে এমনি বিশ্বাস করবো যে সত্যি সত্যি গরিব। আরে অভিনয়। আরে বাবা রে, আমার জামাইটা এত বুদ্ধি নিয়ে ঘুমাও। এই রিক্সা আজিমপুর যাবে? যেমন না, চলো তোমাকে আমি 10 টাকা বাড়িয়ে দেবো। দৌড়ও কইছি না ভাই, যাবো না। আরে তুমি তো দেখতেছি মহা বেয়াদব। একে তো পায়ের উপর পা তুলে বসে রইছো, আবার মুখে মুখে তর্ক করতেছো। এমন একটা ভাব যে তুমি রিক্সাওয়ালা না, তুমি পাইলট। দৌড়ো ভাই, আপনার সমস্যাটা কি? এত বেশি কথা কনকে? হ্যাঁ কি একটা চিনা চিনা লাগতেছে। তুমি কি মতিন? জি স্যার, কিন্তু আপনি এই অবস্থায় কি সেরা গামছা লুঙ্গি কি ঝামেলায় পড়ে গেছি। আর একটা ট্যাক্স অফিসার আমার পিছনে এমন ভাবে লাগছে, ওর কাছ থেকে কোনোভাবে বাঁচতে পারতেছি না। এখন কি করব? বিপদে পড়ে রিক্সা চালাইতেছি। তোর হঠাৎ করে এই অবস্থা কেমনে? স্যার, আল্লাহর তাহেতে এখন আমি বড়লোক হয়ে গেছি। মানে? স্যার ব্যাংকের থেকে আমার ফোন দেওয়া বললো অ্যাকাউন্ট নিয়ে নাকি কথা। এরপর আমি তাদের সাথে দেখা করি। স্যার ওই যে আপনার মনে আছে আপনি যে ব্যাংকে আমার নিয়ে গেছিলেন না, ওই ব্যাংকে। পরে তারা বলে আমার অ্যাকাউন্টে নাকি 90 লাখ টাকা। তুই কি ওই 90 লাখ টাকা খরচ করে রেডি করতেছস? না স্যার, বেশি খরচ করি নাই, এই ধরেন 10-15 লাখ টাকা। করছস কি তুই? তুই আমার এই বড়, ওই টাকা তো আমার টাকা। ওই 90 লাখ টাকা আমি তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে রাখছি। এই যে ট্যাক্স অফিসার আমার পিছনে দৌড়াদৌড়ি করতেছে দেখা, তুই এটা খরচ করতেছস কি লাগা? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনার অ্যাকাউন্টের টাকা কোন দুঃখে আমার নামে দিবেন? এগুলি আল্লাহ দিছে, আল্লাহ চাইলে কি না হয়। ইয়া মাবুদ। এরে মগার করে মগা, কোন সময় দেখছস আকাশেতে টাকা পরে আল্লাহ তোরে টাকা দিব কেমনে? ঘরে বাকি টাকা কেমন যায় নাকি? ওই 90 লাখ টাকা আমার টাকা, তুই আমার টাকা আমার ফেরত দে। তুই আমার টাকা আমার যদি ফেরত না দিস, আমি কিন্তু তোর পুলিশে ধরা দিব কই দিলাম। পুলিশ দিয়ে ধরে দিবেন? হ্যাঁ, আমি পুলিশের কাছে নিয়ে যাইতেছি, তারপর পুলিশ ঠিক করবো কার টাকা কার অ্যাকাউন্ট। চলে চলে। তুই ভালো বলে আমার টাকা দিবি না? তুই টাকা দিবি না, তোর গাড়ি উত্তর টাকা দিবি। এই খারা, এই এই আরে খোদা, আমি কোন টাকা বাঁচানোর লেগে এমন করতেছি? আর আমি তো 90 লাখ টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করে ভুল করি। কেউ শুনছে? মনে নাই। কোন বিপদে ফেলেন আমার 90 লাখ টাকা? তোর লক্ষ টাকা ছিল ওই জায়গায়, তুমি জানো? ওই টাকা দিয়ে আমি কে আমার পরের জন্মের পোলা পাইনি, আমার নাতি নাতি যে দিয়েছিল ওরা পর্যন্ত খাই যেতে পারতো। আমি কি হইব? তুমি যা শোনাইলা, এই শুনে তো আমারও বুকটা ধরপড় করে। আল্লাহ গো, কি সর্বনাশ হয়ে গেছে দেখছো? হ্যাঁ দেখছো, বেশি টাকার লোভ করতে গেলে কি হয়? তুমি কয়টা টাকা বাঁচাইতে যে ট্যাক্স না দিয়ে এতগুলা ঝামেলা পাকাইছো। এই যে বস্তির মধ্যে এসে থাকলাম, কি লাভ হইছে? সে টাকাগুলা গেল তো। যে অবস্থা হয়েছে, এটা যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে তুমি আর আমি তো সত্যি সত্যি গরিব হয়ে গেলাম। আমাকে এই জায়গায় থাকতে হবে সারা জীবন, এটা সম্ভব? হ্যাঁ, সারা জীবন বস্তিতে থাকা লাগবে মানে? যে আপনি আমার বাড়িটা আমার উদ্ধার করে দাও, আমার বাড়ি গেলে কিন্তু আমি মরে যাবো। আর এটা তো তুমি ভালো কথা মনে করছো। আরে আমার ওই জায়গায় তো 5-10 কোটি টাকার সম্পদ আছে। আর কি সুখান্ন ভাড়াটা তুললে তো খাইতে পারবো, তুমি আর আমি তো সুখে শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ, বাড়িটা উদ্ধার করা যাবে না? তাহলে চলো, এই জায়গায় থাকলে ঝামেলা আছে, ওটা দখল করে লাগবে। এটি ভালো, এটি ভালো। টাকা পয়সা সব তো দিয়েই দিছো, এই বাড়িটা ওর নামে লিখে দিছো। এখন বাড়িটা উদ্ধার করার ব্যবস্থা করো অন্তত। আমিও সেটাই চিন্তা করতেছি। আমার কি মনে হয় জানো, মতিন মনে হয় জানে না যে বাড়িটা ওর নামে আছে।
আচ্ছা এই বাড়ির সব দলিল ওর কাছে? দলিলগুলো তো সব ওর কাছেই, ওর কাছ থেকে নিয়ে আসলেই তো হবে। বাবা এখন ওরা খুঁজে পাবো কোথায়? ওরা খুঁজে পাওয়াটা তো জরুরি, তাই না? আরে আপনার, হ্যাঁ ভালোই হইলো, দেখা হয়ে গেল। মতিন তুই? আমার বাড়ি, আমি থাকবো না? তোর বাড়ি মানে? হ্যাঁ, এই বাড়ি ঘর যা কিছু আছে সব তো আমার স্বামীর। কিন্তু আপনারা কে? আপনারা হ্যাঁ কেন? হ্যাঁ আই যান, আপনারা বাইরান। এই তোর বউ এসব কি বলে? হ্যাঁ এই বাড়ি তোদের মানে? ঠিকই তো বলতেছে, স্যার আমাদের নামে এই বাড়ি লিখে দিছে। আইন অনুযায়ী এই বাড়ির সকল কিছুর মালিক জনাব মতিন সাহেব। কিরে মতিন, তোর তো ভালোই লোভ হইছে। তুই কিন্তু এর আগেও আমার অনেকগুলো টাকা খাইছিস, এখন কি আবার নতুন করে এসেছিস আমার এই বাড়ি দখল করতে? না আমগো জিনিস আমাকে বাড়ি ঘর আমরা কি ছাইরা দিব নাকি? ছাড়া দিব মানে? হ্যাঁ এই বাড়ি তোদের? তোদের এই বাড়িতে তো আমি ঢুকতেই দিব না। আমার বাড়িতে এসে আমার সাথে মাস্তানি। এই বেরো বেরো আমার বাসা থেকে। কেন বেরোবো? আপনারা না দেখে দরকার হইলে আমরা পুলিশের কাছে যাবো, কারণ দলিল কিন্তু আমগো নামে। আর যদি সেটা না হয় আমরা কোর্টে যা বিচার চামো, তাই না গো? এদের সাথে চিল্লাপাল্লা করে কোনো কাজ হবে না, বুঝছো? এদের বোঝাই শুনে যেভাবে হোক আমাদের এই বাড়িতে থাকার ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু এই বাড়ি কোনোদিন আমরা উদ্ধার করতে পারবো না। কি বলো? ঠিক আছে। মতিন ভাইয়া, কতদিন ধরে তুমি আমাদের এই বাড়িতে চাকরি করতেছো, আমরা তোমাকে কত ভালো জানি। এখন ধরো কোনো একটা কারণে ভাগ্যবশত আমাদের টাকা পয়সাগুলো তুমি হাতায় না, মানে তুমি আমাদের বাড়ি, টাকা পয়সা সব কিছুর মালিক। তা আমরা তো অসহায় হয়ে গেছি, আমাদের কিছু নাই। তাই এই অসহায় অবস্থায় আমাদের বাড়ি থেকে বের করে দিবা? একটু থাকার জায়গা দাও। ঠিক আছে, থাকতে দেয়া যায়, কিন্তু মালিক থাকবো আমরা। সমস্যা নেই। আর এমনি এমনি তো থাকতে দেওয়া যাবে না। ওগো শোনো, বাড়িতে তো একটা কাজের লোকের দরকার আছে, তাই না? হ্যাঁ। তারপর ওই যে বাজারে তুমি এই রোদে পুড়ে একটু বাজারে গেলে কাইলে হয়ে যাবে না? এই দারোয়ানের জন্য আর বাজার করার জন্য উনি হইছে পারফেক্ট, বুঝছো? আর আমার তো যে রোদের মধ্যে বা চুলার মধ্যে গেলে আমার অনেক খারাপ লাগে, তাই বাড়ির সমস্ত কাজ রান্না বান্না সব উনি করবেন। হ্যাঁ ঠিক আছে। যদি এই শর্তে রাজি হন তাহলে আপনারা দুইজন আমাগো বাড়িতে থাকতে পারবেন, নাহলে আউট। রাজি? আমরা এই শর্তে রাজি। তাহলে যে ব্যাগটা নিয়ে আসো, ঘরে আসো, চলো ব্যাগটা নিয়ে আসো। জলদি নিয়ে আসো। আমার বাড়ি শেষ, আমার সব শেষ। সব দোষ তোমার, তোমার সব দোষ তোমার। তুমি ট্যাক্স দিয়ে ভাই বাটপাড়ের নামে বাড়ি লিখে দিছো। আমি কিচ্ছু জানি না, আমার কিন্তু বাড়ি ফেরত চাই। বাবা একটু চুপ থাকবে, এখন যদি ট্যাক্সের ব্যাপার সেবার জানতে পারে আরো গলা টিপ দেওয়া ধরবে, যা আছে তাও যাবে। আর এখন এই বাড়ি তোমার হয় কেমনি? আমার নিজের কামানো টাকার এই বাড়ি আমি বানাইছি। তাহলে তুমি ওর নামে লিখে দিছো, তখন মনে ছিল না? ফ্রিজটা ভালো করে পরিষ্কার হচ্ছে না, ওই যে ওইখানটায় ময়লা দেখা যাচ্ছে, ভালো করে পরিষ্কার করেন। এই যে আমার জন্য এক কাপ চা নিয়ে আসেন, মাথাটা অনেক ধরছে, তাড়াতাড়ি আনেন। বাবা, একেবারে রানী সাহেবের মতো পায়ের উপরে পাও তুইলা বইসা আছেন। হ্যাঁ আপনারা কি কইছিলাম? আপনারা না কইছি ঘর দুয়ার ঝাড়ু দিয়া মুছতে? হ্যাঁ তারপরে তরকারি কাটবেন, রান্না বান্না করবেন, এগুলো কখন করবেন? জান উঠেন, মনে হইতাছে তো আপনি বিবি সাহেব আর আমি হইছি চাকরানি। জান, আপনার তো বড় ফাঁকি বাজলো, কামের ডরে সারাক্ষণ থাকেন বাথরুমের মধ্যে। যান বাজারে যান, আপনার বউ ঘর দুয়ার মুছতে মুছতে আপনি বাজার নিয়ে আসবেন, তারপরে সে রান্না করবে। তাড়াতাড়ি করেন, যত সব মাথার উপরে এসে বৈশা উঠছে আমার।
আমার কিন্তু আর সহ্য হচ্ছে না তোমার জন্য আজকে চাকরের বড় হুকুম শোনা লাগে আমার মাথাটা না আমি তোমারে খুবই মায়েরা ফেলবো। আমি কি তোমার রাজি দিতে বলছিলাম না? বাজারে ব্যাগ কই? কি ব্যাপার? হ্যাঁ, এখন বাজে কয়টা? কত বেলা হয়ে গেছে, আপনার রান্না এখনো শেষ হয় না। আমার জামাই এমনি ক্ষুধা সহ্য করতে পারে না। তাড়াতাড়ি হাত চালান। আমার কিন্তু এগুলো আর ভাল লাগতেছে না, বুঝছো? তুমি এখনই ইনকাম ট্যাক্স অফিসারের ফোন দাও, ফোন দিয়ে সব বলো। কি বলো? এখন যদি সবকিছু বলে দিই তাহলে তো আমাদের সব চালাকি ধরা পড়লে পড়বে, কিন্তু তুমি স্যারকে সব বলে দিবা, কারণ আমি এইভাবে আর থাকতে পারবো না। নিজের বাড়িতে চাকরানি হয়ে থাকবো নাকি আমি? তুমি কি শিওর আমি সবকিছু বলে দেবো? হ্যাঁ, বলে দাও। শোনো, সরকারকে ট্যাক্স দিব তাও ভালো, কিন্তু দুর্নীতি করার আর দরকার নেই। একমাত্র ট্যাক্স অফিসারই পারে আমাদের সবকিছু উদ্ধার করতে। এটা একটা ভালো কথা বলছো। মানে শুধু শুধু অল্প কিছু টাকা বাঁচিতে যায় দেখা যেতেছে সবকিছু হারাইতেছে পরে। তার চেয়ে বরং যা যা ঝামেলা আছে ডিউটিও দিয়ে ঝামেলা মুক্ত হয়েছে। ফোন দাও, ফোন দাও। সেটা ফোন দিয়ে দেখি তো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। অপরাধ করলে তার শাস্তি যে কত ভয়াবহ হতে পারে দেখলেন তো। যে টাকা সেভ করার জন্য আপনারা এত কিছু করলেন, তার চাইতে অনেক বেশি লস হয়ে গেল না? জি স্যার, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এরকম ভুল আর কখনো হবে না। সব সময় আমরা সঠিকভাবে ট্যাক্স পরিশোধ করব এখন থেকে। শিওর? স্যার আসলে আমরা আগে বুঝতে পারিনি, লোভে পাপে পল্টি হয়ে গেছে। তাহলে আগের যা ট্যাক্স ছিল সবগুলো পরিশোধ করবেন, আর নতুন করে যা আসবে সেগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পরিশোধ করে দেবেন। ওকে? জি দিয়ে দেবো। জি স্যার, আর ভুল হবে না। এই যে আপনাকে হিসাব নিকাশ যা আছে সব এই বাড়ির বাইরে যা করেন। যান, আমার বাড়ি থেকে বাইরে হন। যান, বাইরে যা হিসাব করেন। কোথায় গিয়ে করব? এই বাড়ির বাইরে যা হিসাব করবেন। এই বাড়ির মালিক কারা? আমি জনাব মতিন সাহেব। কে? আমি জনাব মতিন সাহেব। এক থাপ্পড়ে কান ফাটিয়ে। এই বাড়ির মালিক তুমি? হ, কাগজপত্র সব আমাকে নামে লিখা, তাই না? দেখছেন স্যার কিভাবে মুখে মুখে তর্ক করে? চোরের মায়ের বড় গলা। জসিম সাহেব, ওদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। স্যার, থানায় কেন নেবেন স্যার? সুযোগে সদ্ব্যবহার করে মালিকের টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো আত্মসাৎ করার দায়ে তোমাদেরকে হাজতে ভরা হবে। আরে, যাও এখানে দাঁড়াও। যাও। স্যার মাফ করে দেন, ভুল হয়েছে আমাকে স্যার, ভুল হয়ে গেছে। স্যার আমাদের মাফ করে দেন, আমি সব কিছু দিয়ে দিব। সত্যি সত্যি ফেরত দিয়ে দিবি তো? হ্যাঁ ম্যাডাম, সব দিয়ে দিব স্যার, আপনাকে যা আছে সব দিয়ে দিব। তাও আরে স্যার, স্যার কম যেন পুলিশে না নেয় স্যার। মনে থাকবে? জি স্যার, জি। সাইদ সাহেব, তাহলে তো হয়েই গেল। আপনি সময় মতো একটু আপনার ট্যাক্সের টাকাটা পরিশোধ করে দেবেন। আর ট্যাক্স দেওয়া কিন্তু প্রত্যেকের নাগরিক দায়িত্ব। জি ভালো থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। জসিম সাহেব চলেন। মতিন, তোর বউটার না লোভ একটু বেশি, এই জন্য খেতে পাইলি ঠিকই কিন্তু হজম করতে পারলি না। এই মতিন, স্যুটটা এগুলো এবার খোল। স্যার একটু ব্যাংকেতে আসি, একটা ভাব আসছে। চল ব্যাংকে চলে। জি এই যে রান্নাঘরে যা, রান্নাঘরে যেসব কাজ কাম আছে সব শেষ করবি, আর তার আগে আমার এই শাড়ি খোল যা। জি ম্যাডাম, আমি সব এমনই করতেছি। বহু নাটক করছে, এবার তোমার আমি হাড়ে হাড়ে বোঝাবো। আরে
আল্লাহ রে, আমি গেছি রে আল্লাহ। আরে আবার গাড়িটা লাগায় কি করছে রে? ওরে আল্লাহ রে, আমি গেছি রে আল্লাহ, আমার মাথা কোমর সব শেষ। ও ভাই কি এই জায়গা আবার 15-20 হাজার টাকার মামলা। আরে আপনি একটু রমেশ ভাই, এই রমেশ ভাই না? কি ব্যাপার আপনারা? আরে আপনি তো ব্যথায় কাতরাচ্ছিলেন, এভাবে উঠে গেলেন কেমনে? না আমি তো ভাবিছি কোন বড় লোকের গাড়ি, তাই একটু ভান ধরলে বেশি টাকা পাওয়া যাবে না, এই জন্যই তো আমি এই মানে আপনার ধারণা অবশ্য ভুল না। আপনি একটা বড় লোকের গাড়ির সামনেই তো পড়ছেন। আমরা তো বড় লোক হয়ে গেছি, এই যেটা আমাদের গাড়ি। কি কন, আপনাকে তো অনেক ভাগ্য ভালো, আর আমার জীবন তো শেষ, রিক্সা চালাতে চালাতে জীবন শেষ শেষ তেজ কথা। রমেশ ভাই, আপনার একটা কথা বলি, আপনার আজকের পর থেকে রিক্সা চালাইতে হবে না, আর আপনার জীবনও শেষ হবে না, সবে মাত্র শুরু। মানে বুঝতে পারলাম না। মানে বুঝতেছেন, দাঁড়ান এই কার্ডটা রাখেন, এটা আমার কার্ড। আপনি আমার ফোন দিয়ে আমার জুয়েলারির দোকানে চলে আসবেন। আপনার আজকের পর থেকে রিক্সা চালাইতে হবে না, আপনি আমার ওইখানে চাকরি করবেন। এইটা আপনারা কি করতেছেন? আমি চাকরি করবো? জি ভাই, আপনি অনেক ভালো মানুষ, আমাদের বিপদের সময় যেভাবে আমাদের উপকার করছেন, আপনাকে আমরা এইটুকু সাহায্য তো করতেই পারি। এটা আপনারা কি করতেছেন? তাহলে কালকে দেখা হবে, সময় মতো চলে আসেন। হ্যাঁ ভাই, তা আমার রিক্সার চাকা তো শেষ। কত হইলে হবে আপনার? না ওই কিছু হলে হবে না। যা আছে পুরোটাই রাখেন। ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম ভাবি। ভালো থাকেন। হ্যাঁ, সাবধানে আপনি যান। ভালো থাকেন। চলো।